বসুন। আই এম সরি, আমি ক্ষমা চাইছি। আমার মেয়ের বিয়ে হচ্ছে আপনাদের বাড়িতে, তাই আমি ক্ষমা চাইতে এসেছি। আশা করি এরপরে আমার মেয়েকে গ্রহণ করায় আপনাদের আর কোনো অসুবিধা নেই। আমিও আশা করি শান্তনু সেনের অফিসে আপনাকে আর দেখতে পাবো না। আমি কোথায় চাকরি করব সেটাও কি আপনি ঠিক করে দেবেন? না, শুধু শান্তনু সেনের কোম্পানিতে আপনি চাকরি করবেন। মানে মিস্টার মল্লিক, এটা একটা সামান্য দাবি আমাদের দিক থেকে। তোরার জন্য যদি এইটুকু করে দেন। না, চাকরি না করলে আমি খাবো কি? আমি থাকবো কোথায়? বাড়ি ভাড়া দেবো কি করে? কেন, আপনার নিজের বাড়ি। ওম যেটা আপনাকে গিফট দিয়েছে। অজয় মল্লিক কারো দান নেয় না, সে শুধু দান করে। সে তার বাড়ির শ্রেষ্ঠ জিনিসটা দান করে যাবে, তার মেয়েকে। তাহলে আপনি চাকরিটা ছাড়বেন না? মা, মা শুনুন। না, ব্যাপারটা কিন্তু জটিল দিকে যাবে। প্লিজ। আচ্ছা, আপনি কেন বুঝতে পারছেন না যে চাকরি ছেড়ে দিলে আমি বসে বসে করবোটা কি? আপনি আমার কোম্পানিতে জয়েন করবেন মিস্টার মল্লিক। ম্যাডাম, দেখুন, আপনি ওনাকে ঠিক করে কথা বলতে বলুন। আমি এখানে চাকরির অ্যাপ্লিকেশন নিয়ে আসিনি, আমি মেয়ের বিয়ের অনুরোধ নিয়ে এসেছি। হ্যাঁ, একটা ঘটনা ঘটে গেছে, আমি তার জন্য দায়ী ছিলাম না, তার জন্য আমি সরিও বলেছি। কিন্তু আর কোনো শর্ত মানতে আমি রাজি নই, বলে দিন। চাকরিটা আপনাকে ছাড়তেই হবে মিস্টার মল্লিক, আমার কোম্পানিতেও জয়েন করতেই হবে, আর ওই ফ্ল্যাটেই ফিরে আসতে হবে। দেখুন, আপনি কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। হ্যাঁ, ধৈর্যের পরীক্ষা নেবেন না, প্লিজ। মা, এত কথা বারবার কি দরকার বলুন তো এটা নিয়ে? উনি তোমার জায়গা থেকে এলেন, এসে সরি বললেন, আর কি? ব্যাস, আমার আর কিচ্ছু বলতে হবে না। সার্কাস করছেন নাকি উনি আমার সাথে? উনি কি ভেবেছেন তোরা আজ বাদে কাল তোমার সাথে আমার বিয়ে, আর উনি কোর্টে গিয়ে তামাশা করছেন? আমি মানছি যে আমি ওনার পছন্দের লোক নয়, কিন্তু তার মানে এই নয় যে জামাইয়ের এগেনস্টে কোর্টে গিয়ে লোক হাসাবেন, তামাশা করবেন। তুমি এত রেগে কেন যাচ্ছ? আমার বাবার অবস্থাটা একবার ভাববার চেষ্টা করো। কি ভাববো তোরা? কি ভাববো আমি? আমার বাবা ক্ষমা তো চেয়েছেন। ক্ষমা চেয়েছেন তো কি হয়েছে? তোরা, আমি তোমায় একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, আমি যেন শান্তনু আঙ্কেলের সাথে ওনাকে আর না দেখি, ওকে? তুমি কি আমাকে হুমকি দিচ্ছ নাকি? হ্যাঁ, হুমকি দিচ্ছি। উনি যা খুশি তাই করবেন? আমাদের কোনো মান সম্মান নেই? এত রিয়াক্ট করার কি আছে? এত রিয়াক্ট কেন করবো না রিয়াক্ট? দিনের পর দিন উনি আমাদেরকে যা নয় তাই করছেন, আমাদের অপদস্থ করছেন। এই শোনো, তখন থেকে একই কথা বলে যাচ্ছ। কেন তোমরা আমার বাবাকে অপদস্থ করোনি? তাকে চোর বদনাম দাওনি, ঘরছাড়া করোনি? উনি এতটাই ঘেন্না পেয়েছেন যে আমাদের বিয়েতে পর্যন্ত উনি থাকবেন না, আমাদের কোনো অনুষ্ঠানে যোগ দেবেন না, এবং জামাইয়ের দান নেবেন না। জামাইয়ের দান নেবেন না? তার মানে এই নয় যে জামাইয়ের সব থেকে যে বড় শত্রু শান্তনু সেনের সাথে যোগ দেবেন, আমাদের এগেনস্টে রিভেঞ্জ নেবেন। শোনো, এটা যদি করে থাকেন তার ফল কিন্তু খুব খারাপ হবে। ওম, ওম, এত বড় কথা বলে গেল আমার। তার মানে এই নয় যে জামাইয়ের সব থেকে যে বড় শত্রু শান্তনু সেনের সাথে যোগ দেবেন, আমাদের এগেনস্টে রিভেঞ্জ নেবেন। শোনো, এটা যদি করে থাকেন তার ফল কিন্তু খুব খারাপ হবে। চলে যাওয়া দিনগুলো অকারণ ঝড় হলো,
ভিজে যাওয়া দৃষ্টিতে অচেনা বৃষ্টিতে ভালোবাসা যে কি দিন দেখালো তোরা, আমি তোমায় একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, আমি যেন শান্তনু আঙ্কেলের সাথে ওনাকে আর না দেখি। ওকে? জানতো না ভালোবাসা নিজে অসহায়। তোর জন্য আমি ঠিক ওদের কাছে ক্ষমা চেয়ে নেব। ওরা আমাকে যা খুশি বলুক, আমি চোখ বন্ধ করে সবকিছু সহ্য করে নেব। এত কিছু সইলাম, আর তোর জন্য একটু মাথা নিচু করতে পারবো না? অন্য মনে মিশে যায়। ও মাই তো, কি রে এত দেরি? কি রে, কি হচ্ছে? এই যে ওমকার, এবার ধরতে পেরেছি তোমাকে। উফ, শোনো, তোমার সঙ্গে আমার খুব দরকার। তোমার মাপ নিতে হবে, তোমার পাজামা, তোমার পাঞ্জাবি আর তোমার আঙুলি। কেন? তোমার বিয়েতে দেবো না? তোমাকে বিয়েতে আমি একটা পাজামা দেবো, একটা পাঞ্জাবি দেবো আর আংটি দেবো। এক মিনিট মাসি, কি হচ্ছে বলতো? তোর সাথে ঝগড়া করেছিস আবার তোর সাথে ঝগড়া করেছিস। মা, ব্যাপারটা ঝগড়া করার মতো। মা, তোরাকে আমি এতদিন অবধি সব কিছু সাপোর্ট করে গেছি, কিন্তু এখন আঙ্কেল যেটা করছেন আমি সেটাকে সাপোর্ট করতে পারবো না। সরি। সে আঙ্কেল বদল এসছেন এখানে, এসে সরি বলে যা। আর কি চাও তোমরা? সরি বলেছেন তো কি হয়েছে? আই এম শিওর যে আঙ্কেল কোম্পানির চাকরিটা ছাড়বেন না। আর আমি তোমাকে বলে দিয়েছি, উনি যদি চাকরি না ছাড়েন তাহলে আমি তাহলে কি? তাহলে কি বল? বিয়ে করবি না? তোরা কি বিয়ে করবি না? একদম বান্দরামো বন্ধ করবি। অনেক টলারেট করেছি। বসো। কি হয়েছে? মেয়েটাকে ভালো লাগে? তুমি যতই ভালো, সে কিন্তু আমাদের জবার মতো নয়। জবা, আহা কি চেহারা, পাকা সবরি কলার মতো গায়ের রং, কালো কুচকুচে এক ঢাল চুল, কে জবা? মুখশ্রী মা। খেয়ে যাও। এই, তুই কোন দিকে তাকাতে তাকাতে এলি বল দেখিনি? আমি তো ওইদিকে দেখছি। ওইদিকে মানে এই বাস্কর দিকে না, তুই আমার দিকে তাকাতে তাকাতে এলি। আমি কষ্ট দেখলুম, সে প্রথম দিন থেকে দেখছি যে তুই খালি আমার দিকে তাকিয়েছিস। শয়তান বুড়ো মিনছে, এই ব্যাপারটা কি তোর? হ্যাঁ, না না, আপনার উপর নজর নেই আমার। আমার নজর ওই বাস্কের দিকে। ঠিক বলছিস। হ্যাঁ, কি আছে ওতে? নজরে তো দেখি আমার বউদের মতো হয়েছে। ভালোবাসা ভালোবাসা